গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি পুরো বাড়িতে। হ্যাঁ, কালকে চলে এসেছি, কালকে রাতে এসেছি বাড়িতে। আর তারপর আর ভিডিও করা হয়নি, আর আজকে সকাল থেকেও ভিডিও অন করা হয়নি, মানে বুঝতে পারছো এতটা ব্যস্ততা। আজকে হচ্ছে গিয়ে রান্না হচ্ছে পোলাও, চিকেন মানে একটু ধনিয়া চিকেন টাইপস করব আমার মতন করে। আর এটা হচ্ছে গিয়ে পোলাওয়ের জন্য বোনের স্টাইলে বোন হচ্ছে গিয়ে চালটাকে মাখছে। হ্যাঁ, এটার মধ্যে ঘিয়ের মধ্যে হলুদ দিয়েছে, হলুদ দিয়ে এবারে এই চালটাকে মাখবে। আমি এরকম করে কোনো দিন করিনি, তো বোন বললো এরকম করে করো ভালো হবে। তো আমি বললাম যে চল তাহলে তুই কর। এদিকে তিথি ভালো করে চালটাকে মাখিয়ে নিচ্ছে। তো এইটা মাখানোর পরে এর মধ্যে আর একটা সিক্রেট মশলা, এই যে লঙ্কা বাটা আর আদা বাটা, এইটা দিয়ে ভালো করে আবার মেখে কিছুক্ষণ রেখে দেবে। আর চালটাকে না ধুয়ে একটু শুকিয়ে নিয়েছিল, এই আর কি। তো চলো, এইদিকে তিথি ভালো করে এটাকে মাখছে, আর ওইদিকে আমার চিকেনটা বসে গেছে। হ্যাঁ গো, দেখাতে ভুলে গেছি। ওটাই হয় আর কি, বাড়িতে লোকজন থাকলে কে ক্যামেরা করবে আর কে ভিডিও করে দেবে, এরকম একটা ব্যাপার। তো চলো এই আর কি, ও মাখতে থাকুক, আর আমি ওইদিকে চিকেনটা কষানো স্টার্ট করেছি। তো আজকে মেন চিকেনটা হবে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি কসুরি মেথি। ও আমি বললাম ধনিয়া চিকেন, দেখেছো, কসুরি মেথি দিয়ে ধনে পাতা দিয়ে একটা চিকেন হবে। তো ওটা আমার রেসিপি। তো চলো এই আর কি। বোনের আবার মাংসে একটু হলুদটা কম কম লাগছিল, তাই আবার আরেকটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে মশলা বলতে পেঁয়াজ কুচোনো, আদা, রসুন, আর একটু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, এই আর কি। আর সেরকম কিছু না, মানে যেটা দেওয়া হয় সেটাই। কিন্তু এরপরে যে সিক্রেটগুলো আমি দিয়েছি, এর মধ্যে হচ্ছে গিয়ে টমেটো যেহেতু ছিল না, হচ্ছে বোন পনির করবে, ওর ওখানে দুটো টমেটো দিতে হয়েছে। আর একটু টমেটো থাকলে ভালো হতো, তো দুটো ছিল আর খেয়াল ছিল না, জানো তো টমেটো আনার কথা। তো ওর জন্য হচ্ছে গিয়ে ও টমেটো দুটো নিয়ে নিয়েছে, আর আমি তার জন্য একটু টক দই দিয়ে দিয়েছি। আর এদিকে বোন বানাচ্ছে হচ্ছে গিয়ে সিক্রেট মশলা, যেটা হচ্ছে গিয়ে ও পনিরে দেবে। তো এর মধ্যে অনেক কিছুই দিয়েছে, অতটা আমি খেয়াল করতে পারিনি ও কী কী দিয়েছিল। তো বিরিয়ানি মশলার মধ্যে একটা ফুল থাকে না, কি নাম ওটার আমি ঠিক এখন মনে করতে পারছি না, সেটা আমাকে কিনে আনতে বলেছিল, আর গোলমরিচ, এই দুটো জিনিস আমি জানি, তার মধ্যে কি কি দিয়েছে আমি বলতে পারবো না ঠিক। তো ওইগুলো দিয়েছে, ওর টক দই লাগবে। যাই হোক, ও এটাকে বেটে নিচ্ছে, আর এইদিকে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চলো বলে দিই আর কি কি দিলাম আমি চিকেনটার মধ্যে। এর মধ্যে দিয়েছি হচ্ছে টক দই, তোমাদের তো বললামই। আর দিয়েছি বেশি বেশি করে কসুরি মেথি, যেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট, আর আমার ছেলেরও। দেখতে পাচ্ছ কতটা দিয়েছি, আগেও কিন্তু একটুখানি দিয়েছি। আর কিন্তু তোমরা যদি ভাবো এটা তেতো হবে, একদমই তেতো হবে না। তো একটু নুনটা কম কম লাগছিল, একটু নুনও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে দিয়েছি একটু ক্রিম। তোমরা মাংসে এরকম ক্রিম দিয়ে কসুরি মেথি দিয়ে করে খেয়ে দেখো, একটু একদম অন্য রকম টেস্ট লাগবে। এদিকে বোন পনিরগুলো ছোট ছোট করে কাটছে, বেশি পনির আনিনি, যেহেতু মা চিকেন খায় না, মা খাবে। আর মায়ের খাওয়া মানে কি আমরাও এখান থেকে একটু আধটু খেয়ে নেবো, যেহেতু বোন একটু বানাচ্ছে। আমি যদি জানতাম যে বোন ভালো মতন রেসিপিটা বানাবে, তাহলে আরেকটু নিয়ে আসতাম। আমি ভেবেছিলাম এর মধ্যে একটু আলু দিয়ে করে দেবো মাকে। তো চলো, ওইদিকে বোন কাটছে, আর এদিকে আমার চিকেনটা রেডি হয়ে গেছে। হালকা একটু গরম জল দিয়েছিলাম, আর একটু বেশ দেখো গামাখা গামাখা, একদমই শুকনো হয়ে যাবে। আর বোন না পা খেতে ভালোবাসে, তাই দু তিনটে পা, দু তিনটে না চার পাঁচটা ছিল, পা এনে দিয়ে দিয়েছি। তো পাপান দেখে বলছে পা কে খাবে, এরকম করছিল। তো বললাম যে পিপি খাবে, তার সঙ্গে আমিও খেয়েছিলাম, কিন্তু বেশ ভালোই লাগছিল। আর খুব সুন্দর জুসি জুসি টাইপের হয়েছিল চিকেনটা। তো এদিকে চিকেন হয়ে গেছে, এদিকে বোন কষাচ্ছে হচ্ছে গিয়ে পনিরের মশলাটা। এখানে আছে টমেটো, গরম মশলা, এইসব দিয়েই মনে হয় কষাচ্ছে, নুন হলুদ। তো এর মধ্যে আরও অনেক কিছু যাবে, যেটা হচ্ছে তার মধ্যেও সিক্রেট মশলা। আর এদিকে দেখো আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। যতটা চাল তার ডবল জল দিতে হয়, তোমরা তো জানোই যারা রান্না বান্না করো। তো চলো, আমি প্রেশার কুকারে বসিয়েছি, কারণ এটা একটুখানি বড় প্রেশার কুকার, তো আর হাঁড়িতে বসালে ব্যাপারটা অন্যরকম হতো। আর কড়াতে যেহেতু ও রান্না করছে, তো এই দেখো সিক্রেট মশলাটাও দিয়ে দিল। তো এর জন্য ভাবলাম বসে না থেকে অনেকটাই লেট হয়ে গেছে, তো প্রেশার কুকারেই বসিয়ে দিই। তো প্রেশার কুকার ঢাকনা দিইনি, থালা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এই প্রেশার কুকারটা বেশ সুন্দর, জানো তো,
বেশ ছড়ানো, বেশ ভালো হয়। তো এইদিকে দেখো সিক্রেট মশলাটার পরে টক দই দিয়ে দিল, বেশ তারপরে এটাকে ভালো করে ও কষিয়ে নেবে। এই হয়েছে আজকের ব্লগের ছিরি, কোনো কিছু দেখানোর নাম নেই, শুধু রান্নাই দেখাচ্ছি। কি করব বলো, সেরকম কিছু দেখানোর মতো নেই, ভীষণ তাড়াহুড়ো, যেহেতু ওরা এসছে, রান্না করে দিতে হবে, বাজার করতে হবে, সব কিছুই একার হাতে না, বোঝোই তো তোমরা। তো চলো এই আর কি, রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এই যে পনিরটা এবারও ঢেলে নেবে, দেখতে তো সুন্দর হয়েছে আর খেতেও না ফাটাফাটি হয়েছিল। সত্যি কথা বলতে আমি যদি জানতাম না আর একটু বেশি করে পনির নিয়ে আসতাম। তো যাই হোক হোক আর কি, ওদের বাড়িতে গিয়ে বলবো যে তুই আর একদিন করে খাওয়া, আর এর মধ্যে না যেতে মনে হয় হবেই, কারণ পাপানের বই আনতে হবে। তো চলো এদিকে রান্না হয়ে গেছে আর খাওয়াও শুরু করে দিয়েছিলাম, কিন্তু মাঝখান দিয়ে ভিডিওটা করতেই মানে ভুলে গেছিলাম। তো এইদিকে দেখো আমরা সবাই খেতে বসেছি, আর মা যেহেতু মাংস, মা ওই ঘরে বসেছে, আর এদিকে মাংস শেষের দিকে মানে বুঝতে পারছো কী অবস্থা। যাই হোক খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা চলে এসেছি টেস্ট অ্যান্ড বাইটের খাবার নিয়ে। এই দোকানের খাবার খেতে আমরা দুজন ভীষণই ভালোবাসি। তো চলো কী এনেছি দেখাই, এই দেখো চিকেন বার্গার। পাপান বলেছিল পিপি তুমি যেদিন আসবে সেদিনই তোমাকে চিকেন বার্গার এনে খাওয়াবো, আমার খুব মানে প্রিয় জিনিস ওর এটা। তো সেদিনকে তো আর খাওয়া হয়নি, যেহেতু রাতে এসছি, তো তার জন্য পরের দিন নিয়ে এসছি। এই যে বার্গারটা বেশ সুন্দর হয়েছে, আর মানে খেতেও খুব ভালো লাগে আমার এই বার্গারটা। তো তার জন্য পাপান গিয়ে নিয়ে আসলো, ঠান্ডার মধ্যে আমরা আর বেরোইনি, পাপান গিয়ে নিয়ে এসেছে। আর পাপান বলছে জানো মা, 2 মিনিট পরে গেলে না আমরা পেতাম না। আমি বলছি কেন? বলছে একটা আন্টি এসে বলছে কি যে আমাকে 2টো বার্গার দাও। তো ওই আঙ্কেলটা বলছে কি, এই একটু ফেলে খাবি কিন্তু বাড়িতে গিয়ে, ওই আংটিটা কিন্তু তোর হচ্ছে নজর দিয়ে দিয়েছে, এইটা বলে। আর আমরা হাসাহাসি করছিলাম, তাই নাকি? তো আমি আবার একটু খুলে দেখার চেষ্টা করছিলাম এর মধ্যে কী কী আছে। দেখো চিজ, আর বেশ চিকেনের পুরটা না বেশ মোটা করা, আর তার মধ্যে রয়েছে সস, এই আর কি। তো চলো আমিও একটু খেয়ে নিই। আর আমার ছিরি দেখতে পাচ্ছ, এতক্ষণ শুয়েছিলাম জানো তো, মানে ঠান্ডার মধ্যে সন্ধেবেলা আমার কিচ্ছু ভাল লাগে না, যতই কাজ থাক। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আর কিছু দেখার নেই। টাটা, সবাই ভালো থেকো।